শামীম পাটোয়ারি কি একটা শট খেললেন রে ভাই, কি রাজসিকতা, কি দাম্ভিকতা, কি একটা অরা মিশেছিল নাথান স্মিথকে মারা সেই ছক্কাটাতে। শামীম পাটোয়ারির ওই নোলুক শটটা যেন ফুটবলে রোনালদিনিওর নোলুক পাসের মতো। তাহিদ হৃদয় নিজের পজিশনে ফিরে কি দাপুটে একটা ইনিংস আপনি খেললেন। টার্নিং পয়েন্টের আলোচনাটাতে আমি যতই বলি না কেন ৩৭ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস, তাতে আপনার স্ট্যাটটা ভুল হচ্ছে না। আপনি ২৭ বলেই অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেছেন, বাংলাদেশকে জিতিয়েছেন, প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন। এবং পারভেজ হোসেন ইমন নিজের নতুন পজিশনে কিভাবেই না তিনি মানিয়ে নিচ্ছেন, কত দ্রুতই। এবং ২০২৮ বিশ্বকাপ পরিকল্পনায় কে জানে এইটা না একটা মাস্টার স্ট্রোক হয়ে যায় ওপেনার থেকে পারভেজ ইমনকে মিডল অর্ডার ব্যাটসম্যানটা বানিয়ে দেওয়া। আজকের ম্যাচেও তো তিনি উইকেটে গিয়ে মোমেন্টামটা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিলেন। বাংলাদেশের এই ৩ ব্যাটসম্যান ৪ নাম্বার, ৫ নাম্বার, ৬ নাম্বার ব্যাটসম্যান আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 ম্যাচে প্রপার টি-20 ইনিংস তারা খেলেছেন, যেইখানটাতে মনে হচ্ছিল ম্যাচটা বাংলাদেশ জিততে পারবে না, দেখতে দেখতেই হেরে যাবে, চেয়েই হেরে যাবে। সেইখান থেকে আমরা ২ ওভার হাতে রেখেই ম্যাচটা কিনা জিতে গেলাম। এবং তাতে করেই ওই প্রশ্নটা আরও অনেক বেশি হয়ে আসছে যে আমাদের প্রথম ৩ ব্যাটসম্যান, স্পেশালি আমাদের যে ২ ওপেনার, তারা আসলে কি অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন। আর যদি বলি যে না, এটা আমাদের ওভারঅল টিমের অ্যাপ্রোচটা এরকম ছিল যে শুরুতে আমরা এইভাবে ব্যাটিং করে পরবর্তীতে আমরা এরকম এক্সেলারেট করব, এইটা কি আসলে আপনি লং টার্ম প্ল্যানিংয়ের অংশ হতে পারে, বা এইভাবে কি আসলে বেশিরভাগ ম্যাচে বাংলাদেশ জিততে পারবে? দেখুন, বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা আজকে অ্যাবসলিউটলি ২টা ভাগ। এইখানে টপ ৩ একরকম, পরের ৩ জনের একরকম। টপ ৩ এর মধ্যে ২ ওপেনারের কথা আলাদা করে বলতে হয়। খুব বিস্ময়কর একটা ব্যাপার হচ্ছে, তানজিদ হাসান তামিমের আউট হওয়ার জন্য বাংলাদেশের সমর্থকরা প্রার্থনা করছিলেন রীতিমতো। মানে তানজিদ তামিম স্লো খেলে বাংলাদেশকে ম্যাচ হারিয়ে দিচ্ছেন, এইটা আমাদের কষ্ট কল্পনাতেও তো থাকার কথা না। সেই তানজিদ তামিম আজকে তিনি ২৫ বল খেলে মাত্র ২০ রান করলেন। অথচ এই লাস্ট যে ম্যাচটা আমরা টি-20 খেলেছি প্রায় ৫ মাস আগে এই চট্টগ্রামেই আয়ারল্যান্ডের বিপক্ষে, সেই খেলাটা থেকে প্লেয়ার অব দ্য ম্যাচ কিন্তু এই তানজিদ হাসান তামিম হয়েছিলেন। কত ৩৬ বলে তিনি একটা অপরাজিত ৫৫ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। হ্যাঁ, ওই ম্যাচে তিনি ৫টা ক্যাচও নিয়েছিলেন, সেইটাও তার প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছে। কিন্তু ওই ঠিক আগের ম্যাচটাতে যিনি ওরকম বিস্ফোরক ব্যাটিং করেন এবং মোটামুটি বিস্ফোরক ব্যাটিংয়ের জন্যই তার পরিচিতি, এই যে আজকে তিনি ২৫ বল খেলেন টি-20 ক্যারিয়ারে, এর আগে ৪৫টা ইনিংসের মধ্যে ১৫টা ইনিংস তিনি অ্যাটলিস্ট ২৫টা করে বল খেলেছেন, এবং কোনো ইনিংসে আজকের মতো তার এরকম স্ট্রাইক রেটের অবস্থা ছিল না। ৮০ স্ট্রাইক রেটে মাত্র তিনি ব্যাটিং করেছেন। এটা আসলে ভাবাই যায় না। তানজিদ তামিমের এই ব্যাটিংটাকে আমি একটা তার অফ ডে হিসেবে ধরে নিতে পারি। ধরেন হচ্ছে গিয়ে প্রথম ১০ ওভার শেষেও তিনি ওপেনার উইকেটে ছিলেন, তখন পর্যন্ত তার স্কোর মাত্র ২০। এটাকে বিস্ময়কর বললেও কম বলা হয়। আমি আবারও বলছি, এটাকে আমি একটা অফ ডে হিসাবে তামিমের ক্ষেত্রে ধরে নিচ্ছি, এবং নিশ্চিতভাবেই তিনি এই জায়গাটা থেকে কামব্যাক করবেন, সেই প্রত্যাশার জায়গাটা তো আমাদের থাকবেই। তার এই ইনিংস দেখেই আজকের দিনের ক্ষেত্রে তার আউটটা হয়তো গুরুত্বপূর্ণ ছিল, কেননা তিনি আউট হয়েছেন যখন 11th ওভারে, তারপরেই পারভেজ হোসেন ইমন নামলেন এবং তাওহিদ হৃদয়ের সঙ্গে তার ওই পার্টনারশিপটা ২৮ বলে ৫৭ রানের, তারা নেমেই যেভাবে কাউন্টার অ্যাটাকিং ক্রিকেটটা খেলা শুরু করেছেন, সেইটা বাংলাদেশকে জয়ের পথ দেখেছে। ফলে আমি দেখছিলাম টার্নিং পয়েন্টের আলোচনা, তো অনেকে কমেন্টস করছিলেন যে না, তানজিদ তামিমের আউটটাই টার্নিং পয়েন্ট। সো আমি ঠিক আছে, আজকের ম্যাচের প্রেক্ষাপটে এটা হয়তোবা একটা কথা বলা যেতে পারে, কিন্তু তানজিদ তামিম বাংলাদেশের টি-20 ফরম্যাটে একটা অ্যাসেট, এবং সেভাবে আমরা দেখি আজকে তার একটা বিবর্ণ একটা দিন